ভদ্রমহিলা একটি মাইক্রোতে উঠতে গিয়ে মাইক্রো ড্রাইভারের সাথে তার তর্ক বিতর্ক হয়। সে ভদ্রমহিলা আসলে ইনসাল্ট ফিল করে, সে তার পরিবারের সদস্যকে জানায়। পরিবারের সদস্যরা এসে আসলে তখন দুইটা পক্ষ হয়ে যায় এবং দুই পক্ষের ভিতরে মারামারি ঘটনাটা ঘটে। আর ঠিক নামাজের পরপরই এই শাসনগাছা যে বরিচং রোড আছে, পালপাড়া রোড যেটা বলে আসলো, এই পালপাড়া রোডের উপর ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এই রোডের দুই পাশে দুইটা ফ্যামিলি, দুইটা বাড়ি, এটা হচ্ছে দফাদার বাড়ি আর মোল্লা বাড়ি। এই দুই বাড়ির মধ্যে আসলে ইতিপূর্বে পূর্ব কোনো শত্রুতার এখনও পর্যন্ত আমরা কোনো সূত্র পাইনি। বাট এই দুই ফ্যামিলির মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার মধ্যে পড়ে আমাদের একজন নিহত হয়েছে, জামিল হাসান অর্ণব নামের একজন স্টুডেন্ট। সেই স্টুডেন্ট প্লাস পাশাপাশি এখানে একটা বাস কাউন্টারে চাকরি করে। সে আসলে যতটুকু আমরা তথ্য পেয়েছি, সে মারামারিতে ছিল না, সে নামাজ পড়ে আবার টার্মিনাল দিকে যাচ্ছিল। এই সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল যেমন নিক্ষেপ হয়েছে, এর মধ্যে একটি পক্ষ আবার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেই আগ্নেয়াস্ত্রের গুলিতে একজন নিহত হয়েছে এবং একজন আহত আছে, হসপিটালে চিকিৎসাধীন আছে। আর ইটের আঘাতে প্লাস অন্যান্যভাবে আরও 4-5 জন আহত আছে। আমরা সরেজমিনে আমি এখানে ঘটনাস্থল ভিজিট করলাম। আমাদের এখানে র্যাবের কোম্পানি কমান্ডার আছেন, উনি ওনার টিম নিয়ে ভিজিট করেছেন। আমাদের অন্যান্য কর্মকর্তারা আছেন। এলাকার সার্বিক পরিস্থিতি ভালো আছে, কন্ট্রোলে আছে। ভিকটিমের বাবার সাথে আমরা কথা বলেছি। আমরা যে কাজটা করছি যে আমরা থানা, পুলিশ, ডিবি, র্যাব সকলে মিলে যৌথভাবে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করা এবং যে অবৈধ আগ্নেয়াস্ত্র যেটা ব্যবহার করা হয়েছে সেটা উদ্ধার করা। আমরা প্রত্যাশা করছি যে আমরা খুব দ্রুতই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ঘটনাটা একেবারেই দুই রাস্তার দুই পারের দুইটা পরিবারের মধ্যে সংঘর্ষ। এইখানে আসলে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই, কিংবা যে ভিকটিম মারা গিয়েছেন কিংবা যারা সংঘর্ষের সাথে যুক্ত হয়েছেন তাদেরও কোনো রাজনৈতিক পরিচয় নেই। ধন্যবাদ। আমরা আসলে এই ঘটনায় আমরা যে সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আসলে আমরা সিসিটিভি প্লাস অন্যান্য যে এভিডেন্সগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে কাজ করছি। আসলে প্রকৃতপক্ষে কারা জড়িত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য। সূত্রপাতটা কি নিয়ে, মানে এখানে মারামারি? আমি যতটুকু জানতে পেরেছি যে এক ভদ্রমহিলা একটি মাইক্রোতে উঠতে গিয়ে মাইক্রো ড্রাইভারের সাথে তার তর্ক বিতর্ক হয়। সে ভদ্রমহিলা আসলে ইনসাল্ট ফিল করে, সে তার পরিবারের সদস্যকে জানায়। পরিবারের সদস্যরা এসে আসলে তখন দুইটা পক্ষ হয়ে যায় এবং দুই পক্ষের ভিতরে মারামারি ঘটনাটা ঘটে। আমি ভিকটিমের বাবার সাথে কথা বলেছি, প্লাস আরও আপনাদের অনেকের সাথে কথা বলেছি যে এখনও পর্যন্ত সেরকম কোনো সূত্র কিংবা তথ্য আমরা পাইনি। আর কারো কিছু ভাই? ধন্যবাদ।